কোথায় যাচ্ছিস? বাড়িতে রেখে যা। এই ফ্রিজে কোনো দাগ করবি না কিন্তু, খেলা করছিস কর। মা মা এই কে রে? মা আমি রামু। ও রামু, আচ্ছা আচ্ছা যাচ্ছি, দাঁড়া। রামু, এতদিন কোথায় ছিলি বাবা? এই এক পারে কি সবসময় ভিক্ষা করা যায় বলো মা? নিজের বিবেক বলে কিছু আছে তো, তাই এই পাড়ায় কদিন আসেনি, ওই মোড়ল পাড়ায় গিয়েছিলাম। তা বেশ, খুব ভালো করেছিস বাবা। তো এসেছিস যখন বস। এই ওখানে না, এইখানে বস। কেন বাবা, এই মুড়িটা খা, আমি এক্ষুনি আসছি। বাবু তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার দুধে আটা আছে। শোন রামু, এই দেখ, এই গেঞ্জিটা ধর, তুই পরবি। নে ধর বাবা, তুই একটা গেঞ্জি পরে আছিস, পরা আর না পরার সমান। ভেতরে আর কিছু নেই, সব বেরিয়ে এসেছে। আচ্ছা তুই মুড়ি কটা খেয়ে নে, আর তোর খাওয়া হয়ে গেলে গোটা কত চাল আর একটা আলু দেবো, নিয়ে যাস। হ্যাঁ মা বলছিলাম আজকে না এই চাল আর একটা আলুতে হবে না, আমার একটা ছোট্ট আর্জি ছিল। ছোট্ট আরজি? হ্যাঁ বল না, কতদিন পর এলি তুই? ওই বলছিলাম কি, ওই একটু গোবিন্দভোগ চাল, এক গ্লাস দুধ, একটু কাজু কিশমিশ আর একটু চিনি দিলে খুব ভালো হতো। কেন রে, এগুলো নিয়ে তুই কি করবি? ওই কিছু না, আজকে আমার জন্মদিন তো তাই। ঘাটের মোড়া লোকের বাড়ি চেয়ে খায়, তারাও জন্মদিনের শখ দেখো, পায়েস খাবে পায়েস। আমি আমার ছেলের জন্মদিনে পায়েস করতে পারিনি, আর ওর জন্মদিনে পায়েসের সরঞ্জাম করে দিতে হবে। এখান থেকে এই মুড়ির বাটি নিয়ে কোথায় যাচ্ছিস? বাড়িতে রেখে যা। যেই একটু মায়া দিয়ে কথা বলেছি, অমনি আমার মাথার উপর চড়ে ধেদে করে নাচতে শুরু করে, ভিখারির বাচ্চা। আর দ্বিতীয়বার আমার বাড়ির দরজা আসিস, তোর মেরে ঠ্যাং ভেঙে দেবো। এই আবার ঘুরে দেখছিস কি? ব্রো, একদম ব্রো। যত সব মরা বাচ্চা।